আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আরবি রবিউল আউয়াল মাস বর্তমানে চলে। আপনি আমি সবাই জানি রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং জন্ম দুইটাই এই 12 রবিউল আউয়াল মাসে। 12 রবিউল আউয়াল আমরা রাসূলের মৃত্যু দিবস ধরি এবং জন্ম দিবসও 12 রবিউল আউয়াল ধরা হয়। কিন্তু হাদিসের কিছু কিছু ব্যাখ্যায় দেখা যায় 8 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন কিংবা 2 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন হিসেবে ধরা হয়। তবে আমরা সর্বদা দেখি 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন এবং 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যুদিন। তবে জন্ম এবং মৃত্যু নিয়ে ভেদাভেদ নাই আমাদের, কিন্তু রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম এবং মৃত্যু দুইটাই এই একই মাসে। তাই আমি একটা কথা বলতে চাই, যারা রাসূলের জন্মদিন পালন করার জন্য ঈদুল মিলাদুল অনুষ্ঠান পালন করি, ব্যানার ছাপাই, মিষ্টি বিতরণ, অনেক কিছু দেখা যায় করে যুবক পোলাপানেরা টাকা পয়সা উত্তোলন করে কিছু মিষ্টি নিয়ে হাদিয়া হিসাবে সবার হাতে তুলে দেয়, এই জন্য রাসূলের জন্মদিন হিসেবে। তবে আমার একটাই কথা, শুধু জন্মদিনটা পালন করলেই তো হবে না। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন এবং রাসূল পৃথিবীতে থেকে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার মৃত্যুকে স্মরণ রাখতেন। কিন্তু আপনি আমি রাসূলের জন্মদিনটাই পালন করি, মৃত্যু দিনটা আপনার আমার স্মরণে নাই। তাই আমি বলতে চাই, শুধু জন্মদিন নয়, মৃত্যুদিনও পালন করতে হবে। রাসূলের জন্মদিন হিসেবে ঢাক ঢোল পিটিয়ে মিষ্টি বিতরণ করা, মিলাদ মাহফিল করা, ঈদুল মিলাদুল নাম দিয়ে যে তৃতীয় ঈদ এখানে একটা উপস্থিত হয়েছে, তবে আপনি পালন করেন, রাসূলের জন্মদিন পালন করেন। আপনি হয়তো একটা হাদিস পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেছে এবং কোন সাহাবী, তাবেঈন, তাবেঈন কেউ রাসূলের জন্মদিন পালন করেছে, তেমন কোন হাদিস হয়তো আপনি পাবেন না। তাই শুধু জন্মদিন স্মরণে আপনি আনন্দ উল্লাস করলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের আনন্দ উল্লাস আপনি করলেন। কিন্তু রাসূলের মৃত্যুর স্মরণে কয়জন চোখের পানি ছাড়ি? যে প্রিয় নবী সৃষ্টি না হইলে কুলকায়না কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই প্রিয় নবী পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, আমরা তার কণ্ঠ শুনতে পাই না, তার চেহারা মুবারকও দেখতে পাই না। সেই নবী যুগে আমরা জন্ম নিতে পারিনি, কিন্তু এখন কি তার জন্মদিনও দেখলাম না, মৃত্যুদিনও দেখলাম না। তার শুধু জন্মদিন কি জন্য পালন আমরা করব? তার মৃত্যুর বেদনায় আমাদের নফল নামাজ পড়ে কাঁদা উচিত, চোখের পানি ফেলানো উচিত এবং এই 12 রবিউল আউয়াল মাসেই আপনি আমি প্রার্থনা করতে পারি যে হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আমি দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি জন্ম নেই নাই, তাকে আমি দেখি নাই, তার চেহারা মুবারক আমি দেখি নাই, রাসূলের মৃত্যু দিনেও আমি উপস্থিত নাই, আমি তাকে এক পলক দেখতে পারিনি। মনে খুবই কষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতাম যদি, তাহলে আপনার আমার মনটা হয়তো অনেক উদারত, কিভাবে কোন ধারায় বোঝাবো, আপনি আমি কতটুকু সৌভাগ্যবান হইতাম একটু হিসেব করুন। তাহলে আপনি আমি প্রার্থনা করতে পারি, হে আল্লাহ, তুমি এই 12 রবিউল আউয়াল মাসের ওসিলা করে রাসূলের জন্ম এবং মৃত্যু দিবস এই 12 রবিউলের ওসিলা করেই একটা বার, একটা নজর তুমি স্বপ্নে তার দিদার আপনার আমার নসিবে দিয়ে দিন। আল্লাহর রাসূলকে যদি স্বপ্নে দেখতে পারি, একটা নজর যদি আল্লাহর রাসূল এসে স্বপ্নের ঘরে আপনার আমার মাথায় হাত রাখেন, তাহলে হয়তো পরকালের জিন্দেগি আপনার আমার জন্য সুখের জান্নাতের দরজা খুলে যাবে। আর রাসূলের মৃত্যু দিবস পালন করলাম না, করলাম খালি জন্ম দিবস পালন করে আনন্দ উল্লাস করলাম, রাসূলের সুন্নতি কোনো কাজ আমি করলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি নাই, অথচ রাসূলের জন্ম দিবস উপলক্ষে আমি ঢোল ঢাদর বাজাইয়া অনেক আনন্দ ফুর্তি করলাম। কি জবাব দিবেন আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে? কি জবাব দিবেন? আমরা যে প্রিয় নবীকে হারাইলাম, সেই নবীর স্মরণে কে আছেন 2 ফোঁটা চোখের পানি ফেলে নবীর ব্যথায় বেদনায় আক্রষ্ট হয়ে নবীর দিদার পাওয়ার জন্য রাসূলের শাফায়াতের আশা করে নামাজের ভিতরে 2টি চোখের অন্তত 2 ফোঁটা পানি আমরা ফেলতে পারবো কি?
তাই আসুন, শুধু জন্মদিন না, মৃত্যুদিনটাকে স্মরণ করে অবশ্যই আপনি আমি আল্লাহর দরবারে দুটি হাত উঠাই আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি তোমার হাবিবের দিদার আমার স্বপ্নের ঘরে দেখায় দিও। আমি মৃত্যুর আগে যেন এক নজর হইলেও স্বপ্নের ঘরে তোমার নবীকে দেখতে পারি। এই 12ই রবিউল আওয়াল বলেন আর এই রবিউল আওয়াল মাস বলেন, এই রবিউল আওয়াল মাসের ওসিলা করে হে আল্লাহ, আমার হাবিবকে আপনার আমার কপালে, আমার কপালে, আপনার কপালে আল্লাহ যেন দিদার দিয়ে। ইনশাআল্লাহ হয়তো কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন আর একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।